আগে একটা সময় ছিল যখন স্মার্টফোন ব্যবহার করতে ভিপিএন নামে একটি সফটওয়্যার ইনস্টল করা লাগতো, কিন্তু এখন বেশিরভাগ স্মার্টফোনে এই ভিপিএন সেটিংটা অটোমেটিক অ্যাড করাই থাকে। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে কোনো প্রকার অ্যাপ ছাড়াই আপনার ফোনে ভিপিএন কানেক্ট করবেন, আর ভিপিএন সেটিং করার সুবিধা এবং অসুবিধা কী কী, এবং ভিপিএন সেটিং করলে আপনার ফোনের নেট স্পিড কেমন হবে সেটাও দেখাবো ভিডিওর লাস্টে। এই জন্য ভিডিওটা শেষ পর্যন্তই কন্টিনিউ করবেন। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ হৃদয় অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো ভিউয়ার্স, এই ভিপিএন সেটিংটি করার জন্য আপনার ফোনের যে সেটিং অপশন আছে সেই সেটিং অপশনে চলে যাবেন। তো আমি যেহেতু রেডমি ফোন ব্যবহার করি সেহেতু আমি রেডমি ফোনের যে সেটিংস আছে সে সেটিংসে চলে আসলাম। তো এখান থেকে যদি আপনারা ভিপিএন সেটিংটি না খুঁজে পান সেক্ষেত্রে উপরে সার্চ বারে সার্চ করে ভিপিএন সেটিংটি আপনারা খুঁজে নেবেন, অথবা যদি আপনি রেডমি ফোন ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে এখান থেকে দেখবেন যে কানেকশন অ্যান্ড শেয়ারিং নামে একটি অপশন আছে। এর ভিতরে ক্লিক করলে আপনি কিন্তু ভিপিএন নামে সেটিংটি আছে সেই সেটিংটি আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো এখান থেকে ভিপিএনের উপর ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখান থেকে দেখুন নর্মালি আমি আগে থেকে একটি ভিপিএন কানেক্ট করে রাখছিলাম, তো এখন এটা আমি ডিসমিস করব। তো বন্ধুরা, আমি এই ভিপিএনটি ডিসমিস করে দিচ্ছি এখন। তো ডিসমিস করার পরে তো এখান থেকে নিচে একটু তাকালে পরে আপনারা দেখতে পাবেন অ্যাড ভিপিএন নামে একটা অপশন, তার উপরে ক্লিক করবেন। দেন এখান থেকে নেম অপশন আসবে। নেম অপশনে অবশ্যই আপনারা ভিপিএন লিখবেন। তো ভিপিএন লেখার পরে এখান থেকে টেপে ক্লিক করবেন। টেপে ক্লিক করার পর এখান থেকে আপনারা যে দ্বিতীয় যে অপশনটি দেখতে পাচ্ছেন L2TP/IPS এটা সিলেক্ট করে দেবেন। তো সিলেক্ট করার পর এখান থেকে সার্ভার অ্যাড্রেসটা অ্যাড করার জন্য এখান থেকে আপনাকে আপনার ফোনের যে গুগল ক্রোম ব্রাউজার আছে ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে। তো অবশ্যই নেট কানেকশনটি অন করবেন। অন করার পর গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন। গুগল ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখান থেকে সার্চ বারে সার্চ করবেন ভিপিএন গেট। তো এটি লিখে সার্চ করার পর আপনাদের সামনে ঠিক এরকমের অপশন চলে আসবে। দেন এখান থেকে প্রথম যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন প্রথম অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখান থেকে আপনাদের সামনে বিভিন্ন ধরনের সার্ভার চলে আসবে। তো এটা অনেকে মনে করবে যে এটা ফেক না, এটা রিয়েল একটি ওয়েবসাইট, যে ওয়েবসাইটে আপনি এখান থেকে ভিপিএনের সার্ভারগুলো পেয়ে যেতে পারেন। তো আপনি নিশ্চিন্তে এখান থেকে সার্ভার ব্যবহার করতে পারেন, আপনি ভিপিএন কানেক্ট করতে পারেন কোনো প্রকার সমস্যা ছাড়াই। তো এখান থেকে কান্ট্রি দেখতে পাবেন যে জাপানে বিভিন্ন ধরনের সার্ভার আছে, আপনার ইচ্ছা মতো যে কোনো একটি এখান থেকে ব্যবহার করতে পারেন। তো এখান থেকে আমি দ্বিতীয় নাম্বার যেটা আছে সেটা আমি ব্যবহার করব। তো এখানে যে সার্ভারটি আছে সার্ভারটি আপনাকে কপি করতে হবে। কপি করার জন্য এরপর ট্যাপ করে ধরে রাখুন, দেন একটা কপি করে রাখুন। তো কপি করার পর আপনারা আবার চলে আসবেন আপনার ফোনের ভিপিএন সেটিংয়ে, দেন সার্ভার অ্যাড্রেসে এটা পেস্ট করে দেবেন। তো পেস্ট করলে পরে এটা দেখুন অটোমেটিক অ্যাড হয়ে যাবে। দেন এখান থেকে নিচে একটু স্ক্রল ডাউন করলে দেখতে পাবেন যে IPSE প্রি শেয়ার্ড কি, এটা অবশ্যই এখান থেকে ভিপিএন লিখবেন। দেন লেখার পরে ইউজার নেম ভিপিএন, দেন পাসওয়ার্ডও ভিপিএন। দেন লেখার পরে আপনার ফোনে যদি সেভ অপশন আসে তাহলে উপরে সেভ অপশনে ক্লিক করে সেভ করে নেবেন। তো সেভ করার পরে এখন আমি আপনাদের ভিপিএন কানেক্ট করে দেখাবো। তো দেখুন এটা কিন্তু আমি কেবলই সিলেক্ট করলাম। তো এখান থেকে আমি ভিপিএনটি অন করলাম। অন করার পরে দেখুন যে আমার এটা কানেক্ট হয় কি না। তো বন্ধুরা দেখুন এটা অলরেডি কানেক্টেড হয়ে গেছে। তো এখন আমি দেখাবো যে এই ভিপিএন কানেক্টেড অবস্থায় আপনার ফোনের নেটওয়ার্ক স্পিড কতটা এবং মোবাইল ডাটা ব্যবহার করে আপনার ফোনের নেটওয়ার্ক স্পিড কত হয় সেটা আমি এখন মোবাইল স্ক্রিনে দেখাবো। তার আগে একটি রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। ডান পাশের মোবাইলটা হচ্ছে আপনার মোবাইল ডাটা ব্যবহার করা হচ্ছে এবং বাঁ পাশেরটা হচ্ছে ভিপিএন কানেক্টেড অবস্থায় স্পিড টেস্ট করা হচ্ছে। এখান থেকে মোবাইল ডাটা আর স্পিডটা সবচেয়ে বেশি এবং ভিপিএন কানেক্টেড অবস্থায় নেটওয়ার্ক স্পিড সবচেয়ে কম। তো এখান থেকে প্রমাণিত হয় যে ভিপিএন কানেক্ট করলেই আপনার ফোনে নেটওয়ার্ক স্পিড বাড়বে না। তো ভিপিএন কানেক্ট করলে আপনার সুবিধাটা হচ্ছে আপনি বিভিন্ন ধরনের যে সাইটগুলো ব্লকড করা থাকে সেই সাইটে আপনি নিশ্চিন্তে প্রবেশ করতে পারেন। সেটা হতে পারে পর্ন বা 18+ অ্যাডাল্ট যে ওয়েবসাইটগুলো, সেই ওয়েবসাইটে আপনি নিশ্চিন্তেই অ্যাক্সেস করতে পারেন। এই জন্য ভিপিএনটি কানেক্ট করা লাগে।
তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।